আসসালামু আলাইকুম। আজকের টপিক হলো দ্য টাইগার কবিতাটি লিখেছেন উইলিয়াম ব্লেক। এই কবিতার আলোকে দুটা প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্ন দুটি হলো, হোয়াট ডু ইউ রিয়েলাইজ বাই ডিপস অ্যান্ড স্কাইস? ডিপস এবং স্কাইস শব্দ দুটি দিয়ে কি বোঝায়? How has the speaker revealed the main theme of this poem? বক্তা কবিতার মধ্যে এই কবিতায় মূল বিষয় বা মূল পয়েন্ট কি প্রকাশ করেন? এই দুটা প্রশ্ন আলোচনা করা হবে। আর এই প্রশ্ন আজকে কবিতার 3 নম্বর পার্ট। এই 3 নম্বর পার্টে দুইটা প্রশ্ন আলোচনা করা হবে। আর বাকি কবিতা এবং আরও কয়েকটি প্রশ্ন, আরও 4টি প্রশ্ন প্রথম 2 পর্বে দেওয়া হয়েছে। আজকে 3 নম্বর পার্টে আরও 2টা প্রশ্ন দেওয়া হচ্ছে। শুরু করছি। ইন্ট্রোডাকশন। উইলিয়াম ব্লেক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ। উইলিয়াম ব্লেক ছিলেন রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। He loved to express deep thoughts through simple and beautiful images. তিনি সরল ও শক্তিশালী চিত্রের মাধ্যমে গভীর চিন্তা প্রকাশ করতে ভালোবাসেন। His poem The Tiger is one of his most famous and mysterious poems. তার দ্য টাইগার কবিতাটি তার সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় কবিতাগুলির মধ্যে একটি। In this poem, Blake talks about the beauty and the terror of creation. এই কবিতায় ব্লেক সৃষ্টির সৌন্দর্য এবং আতঙ্কের কথা বলেছেন। He uses the image of a tiger to express both power and mystery. তিনি শক্তি এবং রহস্য উভয় প্রকাশ করার জন্য বাঘের চিত্র ব্যবহার করেছেন। The poet wonders who created such a fearful and beautiful creature. তিনি কবি ভাবছেন কে এত ভয়ঙ্কর এবং সুন্দর প্রাণী সৃষ্টি করেছে। Among many striking lines, Blake writes, "In what distant deeps or skies burned the fire of thin ice." অনেক আকর্ষণীয় লাইনের মধ্যে ব্লেক লিখেছেন, কোন দূরের গভীরে বা আকাশে তোমার চোখের আগুন জ্বালিয়ে দিয়েছিল। Here the word deeps and skies are very meaningful. এখানে ডিপস এবং স্কাইস শব্দ দুইটি খুবই অর্থপূর্ণ। Let us understand what they mean in the context of the poem. কবিতার প্রেক্ষাপটে এগুলোর অর্থ কি তা বুঝে নেওয়া যাক। মিনিং অফ ডিপস। ডিপস শব্দের অর্থ, দ্য ওয়ার্ড ডিপস মিনস সামথিং ভেরি ডিপ অ্যান্ড ডার্ক। ডিপস শব্দের অর্থ খুব গভীর এবং অন্ধকার কিছু। ইট ক্যান মিন দ্য ডিপ পার্ট অফ দ্য সিয়া অর দ্য ডার্ক পার্টস অফ দ্য ইউনিভার্স। ডিপস শব্দের অর্থ খুবই গভীর এবং অন্ধকার কিছু। এর অর্থ সমুদ্রের গভীর অংশ অথবা মহাবিশ্বের অন্ধকার অংশ। ইট মে অলসো রিপ্রেজেন্ট হেল অর দ্য আন্ডারওয়ার্ল্ড হোয়ার ফায়ার বার্নস ফরএভার। এটি নরক বা পাতালকে প্রতিনিধিত্ব করতে পারে, যেখানে আগুন চিরকাল জ্বলে।
In the poem, Blake is asking, did the fire in the tiger's eye come from the deeps? কবিতায় ব্লেক জিজ্ঞাসা করেছেন বাঘের চোখের আগুন কি গভীর থেকে এসেছে। So, deeps may stand for the dark force of the universe. বাঘের জ্বলন্ত চোখ তাই গভীর বলতে মহাবিশ্বের অন্ধকার শক্তিকে বোঝাতে পারে। It shows the side of creation that is full of mystery, danger and fear. এটি সৃষ্টির সেই দিকটি বোঝায় বা দেখায় যা রহস্য, বিপদ এবং ভয়ে পূর্ণ। The tiger's fiery eyes remind the poet of the flames that burn in the deep. বাঘের জ্বলন্ত চোখ কবিকে গভীরে জ্বলন্ত আগুনের কথা মনে করিয়ে দেয়। Thus, deeps symbolize the dark power of the creator. সুতরাং গভীর সৃষ্টার অন্ধকার শক্তির প্রতীক। It may also mean the deep part of the human mind where fear and passion live. সুতরাং গভীর স্রষ্টার অন্ধকার শক্তির প্রতীক। এর অর্থ মানব মনের গভীর অংশও হতে পারে যেখানে ভয় এবং আবেগ বাস করে। মিনিং অফ স্কাইস, আকাশ শব্দের অর্থ। On the other hand, the word skies means the heavens above. অন্যদিকে আকাশ শব্দের অর্থ উপরের স্বর্গ। It represents high purity and divine power. এটি আলো, পবিত্রতা এবং ঐশ্বরিক শক্তির প্রতিনিধিত্ব করে। In the poem, the poet asks whether the fire in the tiger's eyes came from the skies. কবিতায় কবি জিজ্ঞাসা করেছেন যে বাঘের চোখের আগুন কি আকাশ থেকে এসেছে। That means was the tiger created by some power in heaven. এর অর্থ বাঘ কি স্বর্গের কোনো শক্তি দ্বারা সৃষ্টি হয়েছিল। The skies may stand for God, the supreme and holy creator. আকাশ বলতে ঈশ্বরকে বোঝানো হতে পারে আকাশ বলতে ঈশ্বরকে বোঝানো যেতে পারে যিনি সর্বোচ্চ এবং পবিত্র স্রষ্টা। It shows the bright and good side of creation. এটি সৃষ্টির উজ্জ্বল এবং ভালো দিকটি দেখায়। So skies symbolize purity, goodness and divine energy. তাই স্কাই আকাশ পবিত্রতা, মঙ্গল এবং ঐশ্বরিক শক্তির প্রতীক। Blake uses the contrast to show the creation has both good and evil, light and dark. তাই আকাশ পবিত্রতা, মঙ্গল এবং ঐশ্বরিক শক্তির প্রতীক। ব্লেক এই বৈসাদৃশ্য ব্যবহার করে দেখান যে সৃষ্টির মধ্যে ভালো মন্দ, আলো এবং অন্ধকার উভয়ই রয়েছে। The tiger is both beautiful and terrible, like creation itself. বাঘ সুন্দর এবং ভয়ঙ্কর উভয়ই সৃষ্টির মতোই। সিম্বলিক মিনিং, প্রতীকী অর্থ। Deeps and skies together show the two opposite sides of existence. গভীর এবং আকাশ একসাথে অস্তিত্বের দুটি বিপরীত দিক দেখায়। এক্সিস্টেন্স মানে অস্তিত্বের দুটি বিপরীত দিক দেখায়। অপোজিট মানে বিপরীত দিক দেখায়। Deeps stands for darkness, mystery and fear. Skies stands for light, hope and
ডিভিনিটি। গভীর মানে অন্ধকার, রহস্য এবং ভয়। আকাশ মানে আলো, আশা, দেবত্ব। ডিভিনিটি মানে দেবত্ব। By using these two words, Blake asks, did the tiger come from hell, the deeps, or from heavens, the skies? এই দুই শব্দ ব্যবহার করে ব্লেক জিজ্ঞাসা করেন, বাঘ কি নরক গভীর থেকে এসেছে নাকি স্বর্গ আকাশ থেকে এসেছে? জান্নাত থেকে আসলো নাকি জাহান্নাম থেকে আসলো সেটা বোঝাচ্ছে। He wonders whether the same God and who created the gentle lamb also made the tiger. কবি ভাবছেন যে কোমল মেষশাবককে সৃষ্টিকারী একই ঈশ্বর কি টাইগারও তৈরি করেছিলেন? সৃষ্টিকর্তা কি মেষশাবক তৈরি করেছিলেন, টাইগারও কি তৈরি করেছিলেন? বাঘও কি সৃষ্টিকর্তা তৈরি করেছিলেন? সো দ্য পোয়েট ইজ রিয়েলি questioning the dual nature of God. তাই কবি সত্যি ঈশ্বরের দ্বৈত প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। How can one creator make both innocence and terror? কিভাবে তাই কবি সত্যি ঈশ্বরের দেব প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন, কিভাবে একজন সৃষ্টিকর্তা নির্দোষতা এবং সন্ত্রাস উভয়ই তৈরি করতে পারেন। How can one creator make both innocence and terror? সৃষ্টিকর্তা কিভাবে নির্দোষতা এবং সন্ত্রাস উভয়ই তৈরি করতে পারেন। This makes the poem deep and philosophical. এটি কবিতাটিকে গভীর এবং দার্শনিক করে তোলে। রিলেশন টু দ্য পোয়েমস থিম, কবিতার থিমের সাথে সম্পর্ক। স্কাইস এবং ডিপস এই শব্দ দুটি কবিতার থিমের সাথে সম্পর্ক কি? দ্য থিম অফ দ্য টাইগার is the mystery of creation. The tiger এর থিম হলো সৃষ্টির রহস্য। মিস্ট্রি মানে রহস্য। Blake wants to show that creation is not simple. ব্লেক দেখাতে চান যে সৃষ্টি সহজ নয়। It has both sides, light and dark, joy and sorrow, beauty and terror. ব্লেক দেখাতে চান যে সৃষ্টি সহজ নয়, এর উভয় দিক রয়েছে, আলো এবং অন্ধকার, আনন্দ এবং দুঃখ, সৌন্দর্য এবং আতঙ্ক, সব দিকই আছে। দ্য টাইগার ইজ নট ইভিল বাট ইট ইজ পাওয়ারফুল অ্যান্ড ফিয়ারফুল। বাঘ মন্দ নয়, তবে এটি শক্তিশালী এবং ভয়ঙ্কর। Through deeps and skies, the poet expresses this balance in the universe. আচ্ছা, গভীর এবং আকাশ এর মাধ্যমে কবি মহাবিশ্বের এই ভারসাম্য প্রকাশ করেছেন। It makes us think about the nature of God and His creation. এটি আমাদের ঈশ্বর এবং তার সৃষ্টির প্রকৃতি সম্পর্কে ভাবতে বাধ্য করে। Is God only good and gentle, or is He also strong and terrifying? ঈশ্বর কি কেবল ভালো এবং কোমল নাকি নাকি তিনি শক্তিশালী এবং ভয়ঙ্কর?
মানে এখানে একটা প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ভালো বা কোমল নাকি শক্তিশালী নাকি ভয়ঙ্কর। The poet leaves this question open for the reader to feel and think. কবি পাঠকের জন্য এই প্রশ্নটি উন্মুক্ত রেখে গেছেন অনুভব এবং চিন্তা করার জন্য। ফিল মানে অনুভব আর থিঙ্ক মানে চিন্তা করার জন্য। কনক্লুশন। In conclusion, the earth's deeps and skies carry a deep symbolic meaning. উপসংহারে গভীর এবং আকাশ শব্দ দুটি একটি গভীর প্রতীকী অর্থ বহন করে। Deeps represent darkness, mystery, and the hidden power of creation. গভীর অন্ধকার রহস্য এবং সৃষ্টির লুকোনো শক্তিকে প্রতিনিধিত্ব করে। Skies represent light, purity, and divine goodness. আকাশ আলো, বিশুদ্ধতা এবং ঐশ্বরিক কল্যাণকে প্রতিনিধিত্ব করে। Together they show the two sides of the universe, the dark and the bright, the fearful and the beautiful. একত্রে তারা মহাবিশ্বের দুটি দিক দেখায়, অন্ধকার এবং উজ্জ্বল, ভয়ঙ্কর এবং সুন্দর। Through these words, Blake makes us wonder about the power that created life. এই কথাগুলোর মাধ্যমে through these words, এই কথাগুলোর মাধ্যমে ব্লেক আমাদের জীবন সৃষ্টিকারী শক্তি সম্পর্কে ভাবতে বাধ্য করেন। ব্লেক মেক্স তৈরি করেন, আস ওন্ডার বিস্ময়ের সাথে ভাবতে বাধ্য করেন। ওন্ডার মানে বিস্ময়ের সাথে মানে আবেগের সাথে ভাবতে বাধ্য করেন। অ্যাবাউট দ্য পাওয়ার দ্যাট ক্রিয়েটেড লাইফ, আমাদের জীবন সৃষ্টিকারী শক্তি সম্পর্কে ভাবতে, সেই সৃষ্টিকারী জীবনের শক্তি সম্পর্কে ভাবতে বাধ্য করে। The poet does not give a direct answer, but he fills our minds with awe and curiosity. এটি সরাসরি উত্তর দেয় না, কিন্তু তিনি আমাদের মনকে বিস্ময় এবং কৌতূহলে ভরিয়ে দেন। কিউরিসিটি কৌতূহল, অ্যাওই মানে বিস্ময় এবং অ্যাওইর সাথে আমাদের মনকে ভরিয়ে দেন, ফিলস পূর্ণ করে দেন। Thus, the phrase deep and skies expresses the eternal mystery of creation, a mystery that lies at the heart of Blake's poem, The Tiger. এভাবে গভীরতা এবং আকাশ বাক্যাংশটি সৃষ্টির চিরন্তন রহস্য প্রকাশ করে। ব্লেকের দ্য টাইগার কবিতার কেন্দ্রবিন্দুতে থাকা একটি রহস্য। আরেকটা কোশ্চেন, সেটা হলো হাউ হ্যাজ দ্য স্পিকার রিভেলেড দ্য মেইন থিম অফ দিস পোয়েম। বক্তা এই কবিতার মূল বিষয়বস্তু কিভাবে প্রকাশ করেছেন। ইন্ট্রোডাকশন। উইলিয়াম ব্লেক was one of the most imaginative poets of the Romantic age. উইলিয়াম ব্লেক ছিলেন রোমান্টিক যুগের অন্যতম কল্পনাপ্রবণ কবি। ইমাজিনেটিভ পোয়েটস মানে কল্পনাপ্রবণ কবি। His poem The Tiger is full of mystery and wonder. তার দ্য টাইগার কবিতাটি রহস্য এবং বিস্ময়ে পূর্ণ। In this poem, the poet himself looks at
a tiger and feels both fear and admiration. এই কবিতায় বক্তা কবি নিজেই একটি বাঘের দিকে তাকান এবং ভয় এবং প্রশংসা উভয়েই অনুভব করেন। He is amazed by the beauty and power of the tiger. বাঘের সৌন্দর্য এবং শক্তি দেখে তিনি বিস্মিত হন। Amazed মানে বিস্মিত হন। The main theme of the poem is the mystery of creation, how the same God who made the gentle lamb also created the furnace tiger. কবিতার মূল বিষয়বস্তু হলো সৃষ্টির রহস্য। যিনি কোমল মেষ শাবককে সৃষ্টি করেছিলেন, তিনি কিভাবে ভয়ঙ্কর টাইগারকেও সৃষ্টি করেছেন। The speaker reveals the theme through questions, images and contrasts. বক্তা প্রশ্ন, চিত্র এবং বৈপরীত্যের মাধ্যমে এই বিষয়বস্তুটি প্রকাশ করেন। ইউজ অফ কোশ্চেন্স, প্রশ্নের ব্যবহার। থ্রুআউট দ্য পোয়েম দ্য স্পিকার আস্কস মেনি কোশ্চেন্স। কবিতা জুড়ে বক্তা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন। হি আস্কস হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দ্য ফেয়ারফুল সিমেট্রি। তিনি জিজ্ঞাসা করেন কোন অমর হাত বা চোখ তোমার ভয়ঙ্কর প্রতিসাম্য বা ভয়ঙ্কর গঠন তৈরি করতে পারে। হি ডাজ নট গিভ অ্যান্সার, হি অনলি ওয়ান্ডার্স। তিনি উত্তর দেন না, তিনি কেবল অবাক হন। দিস কোশ্চেন্স শো হিজ কিউরিসিটি অ্যান্ড ফিয়ার অ্যাবাউট দ্য টাইগার্স ক্রিয়েশন। এই প্রশ্নগুলি বাঘের সৃষ্টি সম্পর্কে তার কৌতূহল এবং ভয় দেখায়। হি আস্কস ইন হট ডিস্ট্যান্ট ডিপস অ্যান্ড স্কাইস বার্ন্ট দ্য ফেয়ার অফ থিন আইস। তিনি জিজ্ঞাসা করেন কোন দূরের গভীরে বা আকাশে তোমার চোখের আগুন জ্বলছিল। ডিস্ট্যান্ট মানে দূরে, কোন দূরে। ডিপস অর স্কাইস আকাশে বা গভীরে। বার্ন্ট জ্বলছিল, বার্ন্ট এখানে পাস্ট ফর্ম করা হয়েছে, বার্ন্ট জ্বলছিল। দ্য ফায়ার অফ দিস আইস চোখের আগুনগুলো, চোখের আগুন জ্বলছিল। Such questions make the reader think deeply about the power of the creator. এই ধরনের প্রশ্ন পাঠককে সৃষ্টিকর্তার শক্তি সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। By asking, not answering, the poet shows that the mystery of creation cannot be solved easily. Thus, the theme of divine mystery becomes clear through these powerful questions. উত্তর না দিয়ে জিজ্ঞাসা করে কবি দেখান যে সৃষ্টির রহস্য সহজে সমাধান করা যায় না। এভাবে এই শক্তিশালী প্রশ্নগুলির মাধ্যমে ঐশ্বরিক রহস্যের মূল বিষয়বস্তু স্পষ্ট হয়ে ওঠে। কন্ট্রাস্ট বিটুইন দ্য টাইগার অ্যান্ড দ্য ল্যাম্ব। টাইগার এবং মেষ শাবকের মধ্যে বৈসাদৃশ্য, কন্ট্রাস্ট, বৈসাদৃশ্য। দ্য পোয়েট অলসো রিভেলস দ্য থিম থ্রু কন্ট্রাস্ট। কবি বৈসাদৃশ্যের মাধ্যমেও মূল বিষয়বস্তু প্রকাশ করেন। হি কম্পেয়ার্স দ্য টাইগার উইথ দ্য ল্যাম্ব ফ্রম হিজ ইয়ার্লিয়ার পোয়েম দ্য ল্যাম্ব। তিনি বাঘকে মেষ শাবকের সাথে তুলনা করেন তার পূর্ববর্তী কবিতা মেষ শাবক থেকে। দ্য ল্যাম্ব
represents innocence, softness and purity. মেষশাবক নির্দোষতা, কোমলতা এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করে। The tiger represents strength, fear and destruction. মেষশাবক নির্দোষতা, কোমলতা এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করে। The tiger represents strength, fear and destruction. মেষশাবক নির্দোষতা, কোমলতা এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করে। The poet wonders, did he who made the lamp make tree? কবি দ্য পোয়েট ওয়ান্ডার্স, আচ্ছা যাই হোক, দ্য পোয়েট রিপ্রেজেন্টস ইনোসেন্স, সফটনেস অ্যান্ড পিউরিটি। মেষশাবক দ্য ল্যাম্প মানে দ্য ল্যাম্প, মেষশাবক নির্দোষতা, কোমলতা এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করে। দ্য টাইগার রিপ্রেজেন্টস স্ট্রেংথ, ফিয়ার অ্যান্ড ডিস্ট্রাকশন। বাঘ শক্তি, ভয় এবং ধ্বংসের প্রতিনিধিত্ব করে। দ্য পোয়েট ওয়ান্ডার্স, ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি। কবি বিস্মিত হন, ওন্ডার মানে বিস্মিত হন, যিনি মেষশাবককে সৃষ্টি করেছেন তিনি কি তোমাকেও সৃষ্টি করেছেন? এখানে প্রশ্ন করেছেন যে মেষশাবক সৃষ্টিকর্তা মেষশাবককে সৃষ্টি করেছেন, তিনি কি এই বাঘকেও সৃষ্টি করেছেন? এটা প্রশ্ন করেছেন আবেগের সাথে। দিস কোশ্চেন শোজ দ্য পোয়েটস অ্যামাজমেন্ট, হাউ ক্যান অন গুড ক্রিয়েট বোথ। মানে এই প্রশ্নটি কবির বিস্ময় প্রকাশ করে, কিভাবে একজন ঈশ্বর উভয়ই সৃষ্টি করতে পারে। মানে তার মনের ভিতরে একটা কৌতূহল জেগে উঠেছে যে সৃষ্টিকর্তা ল্যাম্প তৈরি করতে পারে, সে সৃষ্টিকর্তা টাইগার কিভাবে তৈরি করে। দিস কন্ট্রাস্ট হেল্পস টু রিভিল that the creator has both gentle and terrible sides. এই বৈসাদৃশ্য প্রকাশ করতে সাহায্য করে যে সৃষ্টার কোমল এবং ভয়ানক উভয় দিকই রয়েছে। Thus the poet expresses the duality of creation, both good and evil exist together. এভাবে কবি সৃষ্টির দ্বৈততা প্রকাশ করেন, ভালো এবং মন্দ উভয়ই একসাথে বিদ্যমান। ইউজ অফ ইমেজারি অ্যান্ড সিম্বলিজম, চিত্রকল্প এবং প্রতীকবাদের ব্যবহার। দ্য স্পিকার ইউজেস স্ট্রং অ্যান্ড ফায়ারি ইমেজেস, বক্তা শক্তিশালী এবং অগ্নিময় চিত্র ব্যবহার করেন। He describes the tiger's eyes as burning like fire. তিনি বাঘের চোখকে আগুনের মতো জ্বলজ্বল হিসেবে বর্ণনা করেন। He speaks of the herd, hammer, chain and furnace, all symbols of creation. আচ্ছা, তিনি বক্তা শক্তিশালী অগ্নিময় চিত্র ব্যবহার করেন। তিনি বাঘের চোখকে আগুনের মতো জ্বলজ্বল হিসেবে বর্ণনা করেন। তিনি হৃদয়, হাতুড়ি, শিকল এবং চুল্লির কথা বলেন, এগুলো সবই সৃষ্টির প্রতীক। These images make the tiger look like a living frame made in a কসমিক ওয়ার্কশপ। এই চিত্রগুলি বাঘকে একটি জীবন্ত শিখার মতো দেখায় এবং একটি মহাজাগতিক কর্মশালায় তৈরি। They show that the act of creation is like forging something powerful and dangerous.
এগুলি দেখায়, শো মানে দেখায়, এগুলো দেখায় সৃষ্টির ক্রিয়া শক্তিশালী এবং বিপজ্জনক কিছু তৈরি করার মতো। Through these symbols, the poet presents the creative power of God as something awesome and fearful. এই প্রতীকগুলির মাধ্যমে through these symbols, এই প্রতীকগুলির মাধ্যমে দ্য পোয়েট কবি প্রেজেন্টস উপস্থাপন করেন দ্য ক্রিয়েটিভ পাওয়ার মানে সৃজনশীল শক্তিকে প্রকাশ করেন অফ গডের সৃজনশীল শক্তিকে প্রকাশ করেন অ্যাজ সামথিং awesome অ্যান্ড ফিয়ারফুল, অসাধারণ এবং ভয়ঙ্কর কিছু হিসেবে উপস্থাপন করেন। ইট রিভেলস দ্যাট ক্রিয়েশন ইজ বোথ আর্টিস্টিক অ্যান্ড ডিভাইন বিয়ন্ড হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এটি প্রকাশ করে যে সৃষ্টি শৈল্পিক এবং ঐশ্বরিক উভয়ই মানুষের বোধগম্যতার বাইরে। টোন অ্যান্ড ইমোশন। দ্য টোন অফ দ্য পোয়েম ইজ বোথ ওয়ান্ডারিং অ্যান্ড ফিয়ারফুল। কবিতার সুর বিস্ময় এবং ভয়ঙ্কর উভয়ই। দ্য স্পিকার অ্যাডমায়ার্স দ্য টাইগার্স বিউটি ইয়েট ফিলস অ্যাফ্রেড অফ ইটস পাওয়ার। বক্তা বাঘের সৌন্দর্যের প্রশংসা করেন, তবুও তার শক্তিতে ভীত বোধ করেন। This mixed emotion helps us feel the same awe and surprise of the poet as the poet. এই মিশ্র আবেগ আমাদের কবির মতো একই বিস্ময় এবং বিস্ময় অনুভূত করতে সাহায্য করে। It shows that the theme is not about fear alone, but about the balance of beauty and terror. এটি দেখায় যে থিমটি কেবল ভয় সম্পর্কে নয়, বরং সৌন্দর্য এবং সন্ত্রাসের ভারসাম্য সম্পর্কে। The poet's emotional tone helps to make the theme more beautiful and universal. কবির আবেগগত সুর থিমটিকে আরও শক্তিশালী এবং সার্বজনীন করে তুলতে সাহায্য করে। Conclusion. In conclusion, the speaker reveals the main theme through questions, contrasts, images, and emotion. It shows the mystery of creation, how both light and darkness come from the same source. তিনি সৃষ্টির রহস্য দেখান, আলো এবং অন্ধকার উভয়ই একই উৎস থেকে কিভাবে আসে। The tiger becomes a symbol of divine power, energy and mystery. বাঘ ঐশ্বরিক শক্তি রহস্যের প্রতীক হয়ে ওঠে। Through this wonder and fear, the speaker helps us feel the greatness of God's creation. তার বিস্ময় এবং ভয়ের মাধ্যমে বক্তা আমাদের ঈশ্বরের সৃষ্টির মহত্ব অনুভব করতে সাহায্য করেন। The poem finally leaves us thinking how powerful must be the Creator who made such a fearful yet beautiful creature. কবিতাটি অবশেষে আমাদের ভাবতে বাধ্য করে এমন ভয়ঙ্কর অথচ সুন্দর প্রাণী তৈরি করার সৃষ্টি কত শক্তিশালী হতে পারেন। Thus এভাবে the poet reveals the main theme, the mystery, power and dual nature of creation in a simple
এ ডিপলি ফিলোসফিক্যাল ওয়ে। এইভাবে কবি মূল বিষয়বস্তু, সৃষ্টির রহস্য, শক্তি এবং দ্বৈত প্রকৃতি একটি সহজ এবং কিন্তু গভীর দার্শনিক উপায়ে প্রকাশ করেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।